রোজার দিন হলেও আমাদের বাড়ির বউদের কিন্তু 1 মিনিট 1 সেকেন্ডের জন্য কিন্তু অবসর নেই। ফ্ল্যাশব্যাক। রোজার দিন হলেও আমাদের বাড়ির বউদের কিন্তু 1 মিনিট 1 সেকেন্ডের জন্য কিন্তু শান্তি নিয়ে, অর্থাৎ সংসারের কাজ আমাদের করেই যেতে হবে। এখন 2টার মতো বাজতেছে আর আমি চলে এসেছি কিচেনে, অর্থাৎ রান্নাবান্না করার জন্য। সকালবেলা সমস্ত কিছু রেডি করে রেখেছি আর জাস্ট এখন শুধু রান্না করার পালা। আর আসলে সকাল থেকে আমরা যতই কাজ করি না কেন, তারপরও কিন্তু কিছু কিছু মানুষ আমাদের কথা শোনাতে ছাড়ে না। একটু সুযোগ পেলে কিন্তু আমাদেরকে হাজারটা কথা শুনিয়ে যাবে। যাই হোক, ওই যে বললাম যেটা, আমরা যেহেতু বাড়ির বউ, আমরা এখন অন্যের অধীনেই থাকি, অন্যের অধীনে খাই, অন্যের অধীনেই পড়ি। সেই জন্য অর্থাৎ আমাদের নিজস্ব কোনো চাহিদা থাকতে পারে না। আমরা কখন ঘুমাবো, কখন খাবো, কখন কি করব সেটাও কিন্তু আমাদের শ্বশুরবাড়ির লোকরাই ঠিক করে দিবে। আমাদের নিজস্ব কোনো অর্থাৎ স্বাধীনতা নেই। অর্থাৎ যেসব আপুদের বিয়ে হয়েছে সেসব আপুরা অবশ্যই সে সমস্যাগুলো ফেস করতে পারে। আর যেসব আপুদের বিয়ে হয়নি সেসব আপুদেরকে বলছি, ওগো আপুরা, একবার বিয়ে হোক, তারপর বুঝতে পারবেন বিয়ের মজাটা কি জিনিস। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কিচেনে, অর্থাৎ রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর সমস্ত মশলা আমি কষিয়ে নিচ্ছিলাম। আসলে বিয়ের আগে আমরা যতই রূপচর্চা করি না কেন, যতই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি না কেন, অর্থাৎ বিয়ের আগে গোসল করতে সময় লাগতো অর্থাৎ 1 ঘন্টার মতো, আর এখন 10 মিনিটে সেই গোসলটা সেরে নিতে পারি, যেহেতু আমরা বাড়ির বউ। যেসব আপুদের বিয়ে হয়নি সেসব আপুরা এই সমস্যাটা আসলে এখনও বুঝতে পারবে না, যখনই বিয়ে হবে তখনই বুঝতে পারবে। আসলে বিয়ের আগে আমাদের জীবনটা অন্যরকম থাকে আর বিয়ের পরে আমাদের জীবনটা অন্যরকম হয়ে যায়, এটা মনে হয় আমাদের নিয়তি। আর এই যে আমি এখানে কিছু মাছ রান্না করছিলাম আর মাছগুলো আমি এখন কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। আসলে বিয়ের পরে মেয়েদের জীবনটাই পরিবর্তন হয়ে যায়, এটা আমরা আমাদের যেসব আপুদের বিয়ে হয়েছে সেসব আপুরাই জানে। বাবার বাড়িতে যা করা যায় শ্বশুর বাড়িতে কিন্তু কখনোই তা করা যায় না। আর শ্বশুর বাড়িতে করতে গেলেই হয়তো অনেকের সেটা পছন্দ হবে না, আপনি যেটা পছন্দ করেন অনেকে সেটা পছন্দ নাও করতে পারে, সে বয়ে হয়তো আমরা অনেক কিছু করতে পারি না। আচ্ছা যাই হোক, আর এখন যেহেতু রমজান মাস, আর রমজান মাসে অর্থাৎ বিকেলের দিকে রান্নাবান্নাটা আমি সেরে ফেলি। আর এই যে মাছগুলো আমি কষিয়ে নিয়ে এখন আমি টমেটো এড করে দিয়েছি। আর আসলে মাছগুলো আমি একটু মাখা মাখা ঝোল করব সেই জন্য, আর মাখা মাখা ঝোল করলে আসলে খেতে ভালোই লাগে। আর এই যে এদিকে চলে আসছি আমি কিছু সবজি রান্না করব সেই জন্য, অর্থাৎ সবজি বলতে আমি আজকে মিষ্টি কুমড়া ভাজা করব। আর মিষ্টি কুমড়া ভাজা করলে আসলে খেতে ভালোই লাগে। কারা কারা মিষ্টি কুমড়া পছন্দ করেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আসলে আমি একটু মিষ্টি কুমড়াগুলো শুকনো শুকনো রাখতেই পছন্দ করি, একদম অর্থাৎ শুকিয়ে ফেলে তারপর ওই ভাজাটা করতে আমার কাছে ভালো লাগে। মিষ্টি কুমড়া ভাজা আমার কাছে খেতে ভালোই লাগে। আর এই যে আমি সমস্ত অর্থাৎ মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছিলাম আসলে। আর আপনাদের ভাইয়া যে কোনো একটা সবজি খেতে খুবই পছন্দ করে, আর সেজন্য সবজিটা রান্না করা। আসলে আমাদের ঘরে সবজি তেমন একটা খাওয়া যায় না, আর যেহেতু আপনাদের ভাইয়া সবজি ছাড়া খেতে পারেন না সেই জন্য আপনাদের ভাইয়ার জন্যই সবজিটা রান্না করে নিচ্ছিলাম। আর এখন অর্থাৎ মাছ আর মিষ্টি কুমড়ায় ভাজা করব, আর তেমন কিছুই রান্না করব না, যেহেতু রোজার দিন তেমন কিছু খাওয়া যায় না, সেজন্য অল্প পরিমাণে রান্না করব ভাবছিলাম। আর অল্প যেহেতু জিলানে তেমন অর্থাৎ মিষ্টি কুমড়া বলেন বা কোনো সবজি বলেন খাবে না, সেই জন্যই অল্প করে রান্না করলে হয় কি আপনাদের ভাইয়া খাবে আর আমি অল্প খাবো, এতটুকুই। আর এই যে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছিলাম মশলার সাথে। আর এখানে আমি একটা তেজপাতাও দিয়েছি, আসলে তেজপাতাটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। আমি তো মিষ্টি কুমড়া ভাজাতে তেজপাতা ইউজ করি, কারা কারা ইউজ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর এই যে আমি এখন মিষ্টি কুমড়াগুলো হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এদিকে আমার মাছটাও প্রায় হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি ধনেপাতা অ্যাড করে দিব। আর এই যে ধনেপাতাগুলো আমি দিয়ে দিচ্ছিলাম, আর ধনেপাতা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে জাস্ট মাছগুলো আমি নামিয়ে নিব, এই যে। আর এদিকে আমার মিষ্টি কুমড়াটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে, আমার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেহেতু তলায় না লেগে যায় সেজন্য, আর তলায় লেগে গেলে খেতে ভালোই লাগবে না তাই। আর এই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পর আমি অর্থাৎ ধনেপাতা অ্যাড করে দিব। আর এই যে এখন ধনেপাতা অ্যাড করে দিচ্ছিলাম।
এই যে ধনেপাতা দেওয়ার পরে আমি মিষ্টি কুমড়াগুলো নামিয়ে নিব। আর আজকের মতো দুপুরের রান্নাবান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কি রান্না করেছি চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এই যে এদিকে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে, দেখেন মাছ রান্নাটা খুবই লোভনীয় হয়েছিল। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।